হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সামনে WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পুলিশের এক্সাম রয়েছে। সেই দিকে লক্ষ্য করে আজ কিছু ইতিহাসের গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পুলিশ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষাতে আসার প্রবণতা অত্যন্ত প্রবল। চলো তাহলে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? তাহলে আমাদেরকে জানতে হবে বেদের কি কি অংশ। বেদের 4টি অংশ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ বা বেদান্ত। তাহলে এখানে মহাভারত বেদের অংশ নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, মহাভারত বেদের অংশ নয়। চলে যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে বলেছে, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? এখানে সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা হচ্ছে অপশান সিতে, তো সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, লোথাল হয়ে যাবে সঠিক উত্তর। এখান থেকে আমার একটা কোয়েশ্চেন মনে রাখবো, লোথাল বর্তমান গুজরাটে অবস্থিত। লোথাল শহরটি বর্তমান গুজরাটে অবস্থিত এবং এটি সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলেছেন, শকুন্তলম কে লিখেছেন? অপশান এ হচ্ছে কৃত্তিবাস, অপশান বি আর্যভট্ট, অপশান সি কৌটিল্য, অপশান ডি ওপরের কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ওপরের কোনোটি নয়, কেননা শকুন্তলম লিখেছেন কালিদাস। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে বলেছে, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? তো অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? মগধ হয়ে যাবে সঠিক উত্তর, তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এখান থেকে মনে রাখবো আমরা, অজাতশত্রুর পিতা ছিলেন রাজা বিম্বিসার এবং বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক, এবং বিম্বিসারের পুত্র অর্থাৎ অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। আবার এটাও মনে রাখবো আমরা যে অজাতশত্রুর সময়ই প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এখান থেকে আমরা এই কটি কোয়েশ্চেন মনে রাখবো। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলেছে, শকাব্দ গণনা কোন বছর শুরু হয়? তো এখানে শকাব্দ গণনা শুরু হয় 78 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হবে অপশান এ। এখান থেকে আমরা মনে রাখবো যে শকাব্দ গণনা শুরু করেন সম্রাট কনিষ্ক। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলেছে, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? তো এলাহাবাদ প্রশস্তি হচ্ছে হরিসেনের লেখা। এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এখান থেকে মনে রাখবো, হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি এবং হরিসেনের এই এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধজয়ের কাহিনী জানতে পারা যায়। এখান থেকে আমরা এই কটি কোয়েশ্চেন মনে রাখবো। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলেছে, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ নাকি উত্তরপ্রদেশ? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? সঠিক উত্তর হবে বিহার। বর্তমান বিহারে পাল বংশ রাজত্ব করেছিল। এখান থেকে আমরা মনে রাখবো, এই পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলেছে, অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? অজন্তা গুহা চিত্রগুলি হচ্ছে গুপ্ত বংশের সময়কার। তো সঠিক উত্তর হবে অপশান এ। এখান থেকে আমরা মনে রাখবো, এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা সম্রাট শ্রীগুপ্ত। চলে যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে বলেছে, গৌতম বুদ্ধের পুত্রের নাম কি?
গৌতম বুদ্ধের পুত্রের নাম হচ্ছে রাহুল, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এখান থেকে আমরা মনে রাখবো গৌতম বুদ্ধের আসল নাম সিদ্ধার্থ, এবং গৌতম বুদ্ধ যে ঘোড়াটি নিয়ে তার গৃহত্যাগ করেন সেই ঘোড়াটির নাম হচ্ছে কণ্টক। এখান থেকে আমরা 11টি কোশ্চেন মনে রাখবো। চলে যাব নেক্সট কোশ্চেনে। মেগাস্থেনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? মেগাস্থেনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে মৌর্য বংশের ইতিহাস জানা যায়, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এখান থেকে আমরা মনে রাখবো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলেছে কাকে মারাঠা মেকিয়াভেলি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে নানা ফড়নবিশকে মারাঠা মেকিয়াভেলি বলা হয়। তো নানা ফড়নবিশ অপশন সিতে আছে, তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখান থেকে আমরা মনে রাখবো ভারতের মেকিয়াভেলি বলা হয় চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্যকে। তিনটে একই ব্যক্তি, তিনটে নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য, একে বলা হয় ভারতের মেকিয়াভেলি। আর মারাঠা মেকিয়াভেলি বলা হয় নানা ফড়নবিশকে। এখান থেকে আমরা এই দুটো কোশ্চেন মনে রাখবো। চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলেছে মামল্লপুরম সম্পর্কে নিম্নে উল্লিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য? অপশান এতে বলেছে এটি একটি ইউনেস্কো অনুমোদিত সংস্কৃতির পীঠস্থান, অপশান বিতে বলেছে এটি পল্লব রাজাদের রাজধানী, অপশান সিতে বলেছে এখানে কথাকলি নৃত্যের জন্ম, অপশান ডিতে বলেছে এটি একটি পর্যটন কেন্দ্র। কোশ্চেনে বলেছে নিচের কোনটি অসত্য? তো এখানে অসত্য হচ্ছে অপশান বি, কেননা এটি বলেছে এটি পল্লব রাজাদের রাজধানী, কিন্তু আমরা জানি পল্লব রাজাদের রাজধানী হচ্ছে কাঞ্চিপুরম, মল্লপুরম নয়। সঠিক উত্তর হবে অপশান বি। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলেছে তানসেনের আসল নাম কি? তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পান্ডে, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? তো বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন মুঘল সম্রাট আকবর, তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এখান থেকে আমরা মনে রাখবো বুলন্দ দরওয়াজা সম্রাট আকবর গুজরাট জয়কে স্মরণীয় করে রাখতে নির্মাণ করেছিলেন। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে বলেছে হুমায়ুন কে রচনা করেছিলেন? তো হুমায়ুন নামা রচনা করেছিলেন গুলবদন বেগম, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। হুমায়ুন নামা রচনা করেছিলেন গুলবদন বেগম। গুলবদন বেগম ছিলেন সম্রাট হুমায়ুনের বোন, তিনি হুমায়ুন নামা রচনা করেন। চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? তা আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় অপশান বিতে আছে, তো অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে সপ্তবিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ সাতারা। সাতারাতে সপ্তবিলোপ নীতি প্রথম প্রয়োগ করা হয়। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে বলেছে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1828 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি।
চলে যাব নেক্সট কোশ্চেনে, এবং এটাই আমাদের শেষ কোশ্চেন। কোশ্চেনটিতে বলেছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? তো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট। তো অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো আমাদের কোশ্চেন এই পর্যন্ত ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। এইরকমই গুরুত্বপূর্ণ এমসিকিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক করবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।